মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা বুঝতে হবে। আওয়ামী লীগের মতো পুরানো ধারায় আগামীর বাংলাদেশ চলবে না, রাজনীতিও চলবে না। তাই যারা নতুন রাজনীতি করেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত আছেন, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যারা, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদ, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। ছাত্রলীগ, যুবলীগের মতো রাস্তা থেকে চাঁদাবাজি, মার্কেট থেকে চাঁদাবাজি, নদীর পারে দখলদারি, সরকারি জমি দখলদারি, এই সমস্ত কাজকর্ম যদি আপনারাও করেন, আপনারা কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বকে নয়, এইটা অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগ থেকে সতর্ক হন। আওয়ামী লীগের পরিস্থিতি দেখুন, আজকে এত বড় দল, এত নেতা 16 বছর ক্ষমতায় থেকেছে, অথচ 5ই আগস্টের পরে ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে 50 জন মানুষ মিলে কর্মসূচি করতে পারে নাই। ভোক্তা মিছিল করে ভোর রাতে, সন্ধ্যা রাতে 5 জন 10 জন মাস্ক পরে, মানকি টুপি পরে। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই, পুরানো বক্তব্য ইউটিউবে যে দেখো, ফেসবুকে দেখো, 2 বছর আগে থেকে বলছিলাম এমন পরিস্থিতি আওয়ামী লীগের তৈরি হবে, গুলিস্তানে মজিব কোট পরার কেনার লোক পাওয়া যাবে না। মজিব কোটের দিকে ধরা যায় নাই, এখন পাগলের দিলে এটা পায়খানার মধ্যে ফেলাই দেয়। বলেছিলাম আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াতে সেকেন্ড হোম করেছে, শত শত কোটি টাকা পাচার করেছে। তোমরা যে তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের পতন হয়ে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে সীমান্ত দিয়ে পালাবে, তোমাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। কাজী জনগণের উপরে অত্যাচার নির্যাতন করো না। তোরা শোনো নাই, এখন পরিণতি ভোগ করতেছো। আর তোমাদের ব্যক্তি ভাত খাইতে পারে নাই, আল্লাহ তার নিয়ামত রাখে নাই। আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। শেখ হাসিনাকে দিয়ে সেটি আল্লাহ আবার আমাদের মাঝে দেখিয়েছে। কাজী তোমাদের নেতা নেত্রীরাই লুঙ্গি গামছা ছাড়া সীমান্ত দিয়ে পালাইছে, আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা, রাস্তায় নাইমা দেখো। জনগণকে আমরা একটা কথা বলবো, এই সরকার অবশ্যই 5 মাসে 6 মাসে আমাদের যে প্রত্যাশা সেটি হয়তো অনেকাংশে পূরণ করতে পারে না, এটি সত্য। কিন্তু এইরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান ধরনের সংকট, নানান শক্তির উত্থান, অস্থিরতা, বিভাজন, এইটাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন। আমরা সরকারকে সেই সময়টা দিতে চাই। আমাদের মান অভিমান থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই জাতীয় ঐক্য যেন অব্যাহত থাকে। আমাদের দলমতের পার্থক্য থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আওয়ামী ফাঁসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি। এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যারা যে লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে, কবে নাকি হরতাল করবে, এই সোনারগাঁয়ের সাধারণ মানুষকে আমরা বলি, দলমত লাগবে না। গণ অধিকার কে করে, ইসলামী আন্দোলন কে করে, বিএনপি কে করে, জামাত কে করে, সেটি আপনারা দেখবেন না। যারা আপনাদের সন্তানদের বুকে গুলি চালিয়ে, হেলিকপ্টার দিয়ে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে, যারা বাংলাদেশকে দিল্লির তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখে সকলের দলমত নির্বিশেষে প্রতিহত করবেন।